সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমার পিচ ছাড়তেছে না। আজকে আবারও হাজির হলাম দুইটা 300 Mbps মানে সিঙ্গেল ব্যান্ডের রাউটার নিয়ে। আসলে লং রেঞ্জে গিয়ে মোবাইল চালানোর ডিমান্ড এখন পর্যন্ত বাংলাদেশে যায় নাই, বিশেষ করে ছাদে, বারান্দার চিপায়, ইভেন ওয়াশরুমে গিয়া। সেই হিসাবে 2.4 GHz যে ডিমান্ড সেটা এখন পর্যন্ত কার্যকর আছে। নাও দ্য পয়েন্ট ইজ, ডুয়েল ব্যান্ড রাউটারও কিন্তু আপনার 2.4 GHz ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু বিশেষ কোনো একটা কারণে ডুয়েল ব্যান্ড রাউটারের যে 2.4 GHz ওইটার রেঞ্জ এবং স্পিড খুব বেশি একটা ইমপ্রেসিভ থাকে না, যেমনটা একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারে থাকে। আর এই কারণেই হয়তোবা সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো এখন পর্যন্ত মার্কেটে চলতেছে। আমাদের দেশি যে কোম্পানি ওয়ালটন সেটাও পিছায় নাই। বেশ কয়েক বছর ধরেই তারা বাংলাদেশের মার্কেটে সিঙ্গেল ব্যান্ড, ডুয়েল ব্যান্ড এই দুই ধরনের রাউটারই বাজারজাত করতেছে, এবং তারা তাদের রাউটারগুলোর যে মডেল সেটা ফ্রিকোয়েন্সির যে বাংলা তর্জমা অর্থাৎ তরঙ্গ এই শিরোনামটা দিয়ে ব্র্যান্ডিং করে। যেমন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা সিঙ্গেল ব্যান্ড রাউটারের সঙ্গে পরিচয় করাই দেব। দুইটাই হচ্ছে তরঙ্গ সিরিজের। একটা হচ্ছে তরঙ্গ WWR001N2, বিশাল মডেল নাম্বার তারা দিছে। মডেল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আসলে একটু সিনসিয়ার হওয়া উচিত। যাই হোক, এটা হচ্ছে সাদা কালারের। আর একটা হচ্ছে তরঙ্গ WWR002N2, এটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো ভিডিওতে বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে 1N2 এবং 2N2 এই নামে এদেরকে ডাকবো। তো দুটোর মধ্যে কালার ডিফারেন্স তো আছেই, তাছাড়া গঠনগত দিক থেকে কিছু ডিফারেন্স আছে, বাদ বাকি অলমোস্ট সেম। তো আজ থেকে প্রায় 2 বছরের কিছু বেশি হবে আমরা তরঙ্গের এই যে কালো মডেলটা দেখতেছেন আমার হাতে, এটাকে রিভিউ করছিলাম। এটার যে প্রিভিয়াস ভার্সন ছিল এটা হচ্ছে তারা নতুনভাবে ইম্প্রোভাইজ করছে, এবং নতুন করে তারা আবার এই সাদা মডেলটাকে ওইটার সঙ্গে সঙ্গে ইন্ট্রোডিউস করছে। আমি যতটুকু দেখলাম হার্ডওয়্যার এবং ফার্মওয়্যারে বেশ কিছু পরিবর্তন আনছে আগের যে ভার্সনটা ছিল ওইটার তুলনায়। অফকোর্স আগের থেকে ভালো পারফরমেন্স পাওয়ার উদ্দেশ্যেই আনছে, দামও কিন্তু খানিকটা কমছে। এখন যে কোনো ওয়ালটন প্লাজাতেই কিন্তু এগুলো পাওয়া যাইতেছে 1385 টাকা দিয়া। যাই হোক, পারফরমেন্স সব কিছু মিলিয়ে দেখবো যে কী অবস্থা দাঁড়ায়। তো দুইটা বক্স আমরা ওপেন করে নিচ্ছি। দুইটা বক্স ওপেন করলেই একই ধরনের কন্টেন্ট পাওয়া যাবে। একটা রাউটার, একটা পাওয়ার অ্যাডাপ্টার, একটা RJ45 এর লম্বা প্যাচ কর্ড। যারা মূলত রাউটার কেনার পরে বক্সে থাকা প্যাচ কর্ডের সাইজ নিয়ে ঝামেলায় পড়ছেন এবং পরে বড় দেখে আর একটা বানায় নিতে হয়েছে, তারা আসলে এটার মর্ম বুঝতে পারবেন। যাই হোক, আরও থাকতেছে একটা ইউজার ম্যানুয়াল। দুইটারই বডি প্রস্থের তুলনায় দৈর্ঘ্যের দিক থেকে তুলনামূলকভাবে একটু বেশি বড়, হাইটও কিন্তু বেশ খানিকটা উঁচু। আর বডিতে যে দুটো অ্যান্টেনা অ্যাটাচ করা আছে এগুলো 5 dBi করে ওমনি ডিরেকশনাল, এবং এদের সাইজ আবার কিন্তু দেখেন বডির তুলনায় বেশ খানিকটা লম্বা। সব মিলিয়ে আমরা একটা ওয়াইফাই রাউটারকে যেভাবে চিনি, যেভাবে দেখে অভ্যস্ত, এই দুইটা কিন্তু তার থেকে বেশ খানিকটা আলাদা। ব্ল্যাক এবং হোয়াইট দুইটা ভেরিয়েন্টেরই বডি ম্যাট রাখা হয়েছে, সো এগুলো ধরলে যে হাতের ছাপটাপ পড়বে এই ধরনের কোনো সম্ভাবনা নাই। এই জিনিসটা খুবই ভালো মনে হয়েছে, বাট যে সাদা মডেলটা তারা করছে এইটাকে আই থিঙ্ক একটু সাবধানতার সাথে চালাইতে হবে। দুইটা মডেলেই তরঙ্গের যে লোগোটা এখানে ব্যবহার করা হয়েছে টু সাম এক্সটেন্ট দাম হিসাবে হয়তো বা ঠিকই আছে, বাট চাইলে হয়তো বা আর একটু ভালো করা যাইতো। যাই হোক, বডিতে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ ব্রিদিং ভেন্টের ব্যবস্থা করা আছে, বিশেষ করে ব্ল্যাক ভেরিয়েন্টটাতে। মানে 2N2 যে বডি তার চারপাশ ঘুরিয়ে নিচে এবং উপরের এই জায়গাগুলোতে দেখেন ভেন্ট দেওয়া আছে, এবং এদের অবস্থান কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। স্পেশালি রাউটারকে ঠান্ডা রাখার ক্ষেত্রে এই ধরনের ব্রিদিং ভেন্টগুলো খুবই কার্যকর। সাদাটা অর্থাৎ 1N2 যেটা, এইটার ব্রিদিং ভেন্ট আপাত দৃষ্টিতে কেবলমাত্র নিচের দিকে আছে বলেই মনে হচ্ছে। উপরের এই জায়গাতে থাকতে পারে, আই এম নট শিওর, দেখে আসলে বোঝা যাচ্ছে না। দুইটা রাউটারেরই আমরা যদি ডান দিকে খেয়াল করি তাহলে এখানে দেখেন বিভিন্ন স্ট্যাটাস বোঝার জন্য অনেকগুলো লাইট ইন্ডিকেশন থাকছে। আর বাম দিকে আসলে WPS এবং রিসেটের কাজ করা যাবে এরকম একটাই বাটন পাবো। তার ঠিক পাশে থাকবে 5টা ইথারনেট পোর্ট, এবং এদের মধ্যে ব্লু কালারের যেটা সেটা হচ্ছে 1 পোর্ট, এবং ইয়েলো কালারের যে 4টা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ল্যান পোর্ট। তো দুইটা মডেলেই যে ইথারনেট পোর্টগুলো আছে এগুলোর স্ট্যাটাস হচ্ছে 10/100, অর্থাৎ দুইটা মডেলের ক্ষেত্রেই ইথারনেট পোর্ট থেকে আমরা সর্বোচ্চ 100 Mbps এর কানেক্টিভিটি পাবো। সেটা ISP থেকে রাউটার পর্যন্ত হোক অথবা রাউটার থেকে পিসি পর্যন্ত, দুই ক্ষেত্রেই সর্বোচ্চ 100 Mbps এর কানেক্টিভিটি পাওয়া যাবে। তো ওভারঅল লুকস রাউটার দুইটাকে যদি আমি পাশাপাশি রাখি, আমার কাছে ব্ল্যাকটার গঠন অপেক্ষাকৃত বাস্তবসম্মত মনে হয়েছে। যেমন এই কালোটাতে ময়লা হওয়ার প্রবণতা কম থাকবে, সেই সঙ্গে আপনার ব্রিদিং ভেন্টের যে অবস্থান এটা একদম ঠিকঠাক আছে, বাস্তবসম্মত আছে। অপরদিকে সাদাটা কিন্তু সম্পূর্ণ উল্টা। এটা যেমন সহজে ময়লা হওয়ার প্রবণতা বেশি থাকবে, ঠিক তেমনি ভেন্টের যে বিষয়টা এটা আমার কাছে ইনকমপ্লিট মনে হয়েছে। বাট অ্যাজ এ হোল আমার কাছে কেন জানি সাদাটাই বেশি ভালো লাগতেছে। হাতে নিলেই বেশ গর্জিয়াস লাগতেছে এবং প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে। তো বাহ্যিক দিক থেকে আসলে যতটাই পার্থক্য আছে, ভিতরটা কিন্তু একদম সেম টু সেম। দুইটা রাউটারের মধ্যেই একই ধরনের চিপসেট ব্যবহার করা হয়েছে, একই মানের চিপসেট ব্যবহার করা হয়েছে, একই ব্র্যান্ডের, হুবহু কার্বন কপি। যাই হোক, দুইটা মডেলের ক্ষেত্রে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে রিয়েলটেকের RTL 8196E এই এসওসিটা। সেই সঙ্গে 10/100 এর যে ইথারনেট পোর্টগুলো আছে তার কন্ট্রোলার হিসাবেও এটা কাজ করবে। আর 2.4 GHz ফ্রিকোয়েন্সির কন্ট্রোলারটা আলাদা একটা চিপসেটের মধ্যে ইউজ করা হয়েছে, এটাও কিন্তু রিয়েলটেকের। মডেল নাম্বার হচ্ছে RTL 8192ER। আমরা সাধারণত দেখি যে সিপিইউর মধ্যে 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি কন্ট্রোলারটা বিল্ট ইন থাকে, এই রাউটারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। এবং এই যে আলাদা করে 2.4 GHz এর জন্য আলাদা চিপসেট ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ওদের পুরনো ভার্সনটাতেও ছিল।
আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই জানেন সেখানে ওয়াইফাইয়ের কী অবস্থা, রেঞ্জের কী অবস্থা, মানে চিপসেটগুলোর কী অবস্থা সব কিছুই দেখানো আছে। না দেখে থাকলে সময় করে একটু দেখে নিন। এবার আসেন আমরা এই রাউটার দুইটার ওয়াইফাইয়ের দিকটাতে আসি। তো ওয়াইফাইতে আপনি যখন এটাকে অপারেশন করবেন তখন একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আগেই বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন মোবাইল ফোনে এটার ফ্রিকোয়েন্সিটা কানেক্টেড করবেন তখন আপনার মোবাইল ফোনে 300 Mbps এর জায়গায় খুব সম্ভবত 144 Mbps শো করতে পারে বা এরকম কিছু একটা। এর কারণ হচ্ছে রাউটারের যে দুইটা চ্যানেল উইথ আছে অর্থাৎ 20 মেগাহার্টজ এবং 40 মেগাহার্টজ তারা কো এক্সিস্টিং অবস্থাতে থাকবে। তখন 20 অথবা 40 মেগাহার্টজ যে কোনো একটা চ্যানেল উইথ আপনার মোবাইলে কিন্তু পাইতে পারে এবং বেশিরভাগ সময় সেটা 20 মেগাহার্টজ হিসাবেই পাবে। সো এই ক্ষেত্রে আপনি 300 Mbps এর বদলে আমি যতটুকু দেখছি 144 Mbps পর্যন্ত দেখায়। তো এটা সমাধানের জন্য আপনি যেটা করতে পারেন, ফার্মওয়্যারের এই সেটিংসে যাবেন এবং জাস্ট এই অপশনটাকে ডিসেবল করে দিলেই দুইটা চ্যানেল উইথ আলাদা আলাদাভাবে তখন কাজ করবে। তখন আপনি যদি আপনার রাউটারের যে চ্যানেল উইথ সেটাকে 20 মেগাহার্টজ করে দেন তাহলে আপনার ফোনে 144 Mbps শো করবে, আর যদি 40 মেগাহার্টজ করে দেন তখন আপনি পুরোপুরি 300 Mbps পাবেন। যাই হোক, এখন এর যে সম্পূর্ণ থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ব্যান্ডউইথ 300 Mbps, এখান থেকে আপনি সর্বোচ্চ ইউজেবল ব্যান্ডউইথ 150 Mbps এর কাছাকাছি কিছু একটা পাবেন। আমরা টেস্ট করে সেরকমটাই পাইছি অ্যান্ড দ্য রেজাল্ট ইজ নট ভেরি গুড, নট ভেরি ব্যাড, অ্যাভারেজ। নাও এই রাউটারটা রেঞ্জ কতখানি দেয়? 1000 থেকে 1200 স্কোয়ার ফিট, নট মোর দ্যান দ্যাট। 2 বছর আগে এর যে প্রিভিয়াস ভার্সনটা আমি রিভিউ করছিলাম ওইটা কিন্তু অনেক রেঞ্জ দিত, অ্যাটলিস্ট 1500 স্কোয়ার ফিট তো অবশ্যই, এবং এই পর্যন্ত বেশ ভালো স্পিড পাওয়া যেত। তো এই দুটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ভার্সন আপডেট হয়েছে ঠিকই, বাট রেঞ্জ কমে গেছে। আপনার স্ক্রিনে 10 Mbps থ্রুপুট পাইছি এরকম একটা টেস্টের রেজাল্ট দেখতে পাচ্ছেন। এটা রাউটার থেকে এক্স্যাক্টলি 35 ফিট দূরে দাঁড়িয়ে করা, অ্যান্ড সিগন্যাল স্ট্রেন্থ দেখেন -60 dBm। এর উপরে গেলে অবশ্য ওয়াইফাইটা ছেড়েই দিচ্ছিল। সো রাউটার থেকে যে কোনো একদিকে আপনি 35 ফিট পর্যন্তই যেতে পারবেন, এই পর্যন্তই রেঞ্জটা সীমাবদ্ধ। এখন এই বিষয়টা কিন্তু প্লেস টু প্লেস ভেরি করতে পারে, আপনি যে মোবাইল থেকে করতেছেন সেই মোবাইল টু মোবাইল কিন্তু এটা ভেরি করতে পারে। আমি বেশ অনেকগুলো মোবাইল ফোন দিয়ে ট্রাই করছি, তো আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে -55 থেকে -60 dBm এর মধ্যেই জিনিসটা ওঠানামা করতেছিল। তবে আপনি যদি আমাদের থেকেও খোলামেলা জায়গায় ইউজ করতে পারেন তাহলে ডিবিএম লস বেশি হইলেও একই ডিবিএম লসে আপনি বেশি কাভারেজ পাবেন। অর্থাৎ আমরা এখন -60 dBm যে লসটা পাইলাম এই ডিবিএম লসেই আপনি আরেকটু বেটার কাভারেজ পাবেন যদি আরেকটু খোলামেলা জায়গায় নিয়ে এই রাউটারটাকে বসান। যাই হোক, আপনি যদি মোটামুটি 2 রুমের কোনো ফ্ল্যাট বা ছোট ফ্যামিলি যদি হয় আপনার, তাহলে এই রাউটার দুইটার যে কোনো একটা মডেলকে আপনি ইউজ করতে পারেন, তেমন কোনো সমস্যা নাই। ইনফ্যাক্ট আমি বলবো যে একেবারেই কোনো সমস্যা নাই, এবং আপনি চাইলে মোটামুটি 5 থেকে 6 জন ওয়াইফাই ইউজার, পিসি, স্মার্ট টিভিকেও এটা চাইলে ব্যবহার করতে পারবেন। সুতরাং ছোট ফ্যামিলি এবং ছোট বাসার জন্য এই দুইটা রাউটার আমি মনে করি যে গুড এনাফ। যাদের আবার একটু ফার্মওয়্যারের মধ্যে ঢুকে গুতাগুতি করার অভ্যাস আছে, অর্থাৎ নিজের মতো করে কাস্টমাইজ করতে চান, তাহলে সেখানেও আপনি কিন্তু পাবেন প্রচুর অপশনস। যেমন বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটিংসগুলোর মধ্যে আপনি ম্যাক ফিল্টারিং পাবেন, অ্যাক্সেস কন্ট্রোল পাবেন, আইপি ফিল্টার পাবেন, ইউআরএল ফিল্টার পাবেন, যেটা অ্যালাউ এবং ডিনাই অ্যাক্সেস দুইটা মোডেই কাজ করবে। আরও আছে এসএসআইডি সিকিউরিটি প্রোটোকলে WPA2 উইথ AES। ওয়াইফাই শিডিউল নামেও ছোট্ট করে একটা প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া আছে, এবং বলতে গেলে বেশ বড়সড় আকারেই একটা কোয়ালিটি অফ সার্ভিসও দেওয়া আছে। সুতরাং সিঙ্গেল ব্যান্ডের রাউটার হলেও দোজ আর ট্রিমেন্ডাস। স্পেশালি আমি যদি দামের কথা চিন্তা করি তাহলে ওয়ালটন হ্যাজ ডান এ গ্রেট জব, বাট রেঞ্জের জায়গাটাতে যদি তারা একটু ভালো করতে পারতো, একটু বেটার কাভারেজ দিতে পারতো, তাহলে আমি মনে করি অ্যাজ এ হোল বিষয়টা কিন্তু সোনায় সোহাগা হইতো। সো এই ছিল ওয়ালটনের একদম দেশি সিঙ্গেল ব্যান্ড তরঙ্গ রাউটার নিয়ে রিভিউ। কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।